দেখো আজকে আমাদের লেকচার 6। দেখো আমি প্রথমে একটা জিনিস করি, সেটা হচ্ছে যে আমরা বিগত দিনে অ্যাটমিক স্ট্রাকচারে যে ইকুয়েশানগুলো পেয়েছিলাম আর কি, রেডিয়াসের ইকুয়েশান, ভেলোসিটির ইকুয়েশান, এনার্জি ইকুয়েশান, হ্যাঁ, সেই ইকুয়েশানগুলো কী কী পেয়েছিলাম একটু আমাকে যদি বলো, তাহলে আমরা এখানটা একটা সামারি করতে পারি। রেডিয়াস হচ্ছে এপসাইলন হ্যাঁ এল আমরা স্কয়ার আমরা এইচ স্কয়ার বাই হ্যাঁ দাঁড়াও, আমরা হচ্ছে এখানে যা লিখবো এগুলো সবই হচ্ছে এসআইতে লিখবো, হ্যাঁ, ইন এসআই। তাহলে আমাদের রেডিয়াস আর যদি বলি, তাহলে আর এর ইকুয়েশন কি এসেছিল আমাদের, বলো? n স্কয়ার h স্কয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই হ্যাঁ, পাই পাই এম স্কয়ার জেড স্কোয়ার জেড। ভেরি গুড। তাহলে এটা হয়ে গেল আমাদের রেডিয়াসের ইকুয়েশন। ওকে, আচ্ছা, এবার এই রেডিয়াসের ইকুয়েশনে আমরা যখন এই যে কনস্ট্যান্টগুলোর মান বসিয়েছিলাম, এন আর জেড বাদে যে বাকি যে অংশটা আছে এর যে মানটা বসিয়েছিলাম, সেই মানটা কত এসেছিল এসআইতে, অ্যাংস্ট্রম ইউনিটে? 0.529 n স্কয়ার বাই জেড অ্যাংস্ট্রম। 0.529 বা 53 বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 53, হ্যাঁ, তারপর হচ্ছে এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এইটা আমাদের আর এসেছিল। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের আর এর ইকুয়েশন, রেডিয়াসের ইকুয়েশন। এবার আমি যদি বলি তোমাকে ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি হবে, কি পেয়েছিলাম আমরা? z square by 2n h epsilon naught. জেড স্কোয়ার বাই 2 এম এপসাইলন এনএইচ। এটা কি? m টা হবে না স্যার, তাহলে 2 এপসাইলন এন এইচ। ওকে, তাহলে এখান থেকে আমরা ওই যে কনস্ট্যান্টগুলোর মান বসিয়ে আমরা ভি এর ইকুয়েশন কি পেয়েছিলাম তাহলে? 2.187 into 10 to the power 6 মিটার পার সেকেন্ড, মানে z বাই n মিটার পার সেকেন্ড। এইটা, তাই তো? আচ্ছা, এবার আমাদের এনার্জি এক্সপ্রেশন। এনার্জি ইএন মানে টোটাল এনার্জি অ্যাকচুয়ালি, সেটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম। সেটা কি এসেছিল আমাদের? মাইনাস m e to the power 4 z স্কয়ার হ্যাঁ বাই 8 এপসাইলন স্কয়ার n স্কয়ার h স্কয়ার স্কোয়ার এইচ স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা যদি মান বসাই তাহলে কি পেয়েছিলাম? কনস্ট্যান্ট মাইনাস 13.6 z স্কয়ার n স্কয়ার ev। হ্যাঁ, মাইনাস 13.6 জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, এটা আমরা জুলেও কনভার্ট করতে পারি, যেটা মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 এসেছিল। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের এনার্জি এক্সপ্রেশন। আচ্ছা,
এইবারে এই যে প্রত্যেকটা যে আমি করলাম, এই প্রত্যেকটাতে দেখো যে আমরা যদি ফর হাইড্রোজেন অ্যাটম বলি, মানে ফর আমরা এই প্রত্যেকটা জিনিসকে যদি হাইড্রোজেন অ্যাটমের কনটেক্সটে লিখি, ফর হাইড্রোজেন অ্যাটম, হ্যাঁ, তাহলে দেখো তো আরটা কিসের সঙ্গে প্রপোর্শনাল? দেখো ফর হাইড্রোজেন অ্যাটম তো অলওয়েজ কি, হ্যাঁ, z ইকুয়াল টু 1, তাহলে আরটা শুধুমাত্র n স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আচ্ছা ভিটা দেখো, ভিটা আমার কি এলো z বাই n, তো z তো 1, তাহলে v ইজ প্রপোর্শনাল টু 1 বাই n। ভেরি গুড। e ইজ প্রপোর্শনাল টু কি হবে? 1 by n square. মাইনাস 1 বাই n স্কোয়ার। আমাদের সাইনটা নিতে হবে কারণ সাইনটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে মাইনাস 1 বাই n স্কোয়ার। তাহলে এই তিনটে আমি পেলাম সম্পর্ক, অরবিটের সঙ্গে এনার্জি, অরবিটের সঙ্গে ভি ভেলোসিটি, অরবিটের সঙ্গে রেডিয়াস। তো এই জিনিসটা যদি পাই, আমরা এবার যেটা করব সেটা হচ্ছে বিভিন্ন অরবিটের এনার্জি কত সেটা বার করব, ভেলোসিটি কত সেটা বার করব, এবং রেডিয়াস কত সেটাও বার করব। তো আমরা এর জন্য বিভিন্ন কলম করতে পারি। দেখো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে অরবিট, তারপর হচ্ছে রেডিয়াস, এটা অ্যাংস্ট্রম ইউনিটে, তারপর হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটিটা মিটার পার সেকেন্ড, ঠিক আছে, তারপর হচ্ছে এনার্জি, সেটা হলো ইলেকট্রন ভোল্টে, আর লাস্টে আমরা রিমার্কস দেব। ওকে, এবার আমরা এই প্রত্যেকটার ভ্যালুগুলো বার করব। ঠিকঠাক করে লিখি, তোমরা এই কলমগুলো করো। দেখো হয়েছে, কলমগুলো করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো দেখো n ইকুয়াল টু যদি 1 হয়, হ্যাঁ, তো n ইকুয়াল টু 1 কে আমরা কত নম্বর শেল বলি? সে অ্যাকর্ডিং টু বোর অরবিট কে শেল বলি না? তারপর এল শেল, এম শেল, কে এল এম এন এইভাবে করি। আচ্ছা অরবিট যদি 1 হয়, ফার্স্ট অরবিট হয়, তাহলে ফার্স্ট অরবিটের রেডিয়াস কত হাইড্রোজেন অ্যাটমের? 0.529 অ্যাংস্ট্রম। হ্যাঁ, তাহলে দেখো এই যে রেডিয়াসটা 0.53 ইন্টু n স্কোয়ার বাই জেড, জেড তো 1, তাহলে nটাও 1 যদি বসাই তাহলে বেরোচ্ছে কত? 0.53 অ্যাংস্ট্রম। বেশ, তাহলে এটা হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবার যদি ভেলোসিটি বলি তাহলে কি আসবে? 2.187 into 10 to the power 6 meter second inverse. এক্স্যাক্টলি, তাহলে 2.187 ইন্টু 10 টু দি পাওয়ার 6, মানে এখানে শুধু দুটোতেই 1 বসিয়ে দিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে যদি এনার্জি বলি তাহলে এনার্জি কত আসবে?
minus 13. minus 13.6 ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে এই যে 13.6 এইসব এলো টেলো, আচ্ছা এইটা প্রথম n ইকুয়াল টু 1 তার এনার্জি, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? সবচেয়ে কম এনার্জি না? যত দূরে যাবে তত এনার্জি বাড়বে তো, তাহলে প্রথম হ্যাঁ অরবিট, স্যার। হ্যাঁ স্যার। প্রথম অরবিট, তাহলে এর এনার্জি হ্যাঁ, স্যার। সবচেয়ে কম, তাহলে এটাকে আমরা লিস্ট এনার্জি বলতে পারি। তাহলে রিমার্কস হচ্ছে লিস্ট এনার্জি। তাহলে এটাকে লিস্ট এনার্জিটাকে, যে সবচেয়ে কম এনার্জি, তাকে কোন স্টেট বলা হয়? গ্রাউন্ড স্টেট নাকি এক্সাইট স্টেট? গ্রাউন্ড Ground state. তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে n ইকুয়াল টু 2, এটা হচ্ছে এল সেল। আচ্ছা, এল সেলে কি হবে? n ইকুয়াল টু 2 এর ক্ষেত্রে রেডিয়াস কত হবে? Two point one two angstrom. হ্যাঁ, তার মানে কি হবে? এখানে জাস্ট এখানে যদি 2 বসাই তাহলে অ্যাকচুয়ালি এটা 4 হচ্ছে, তাহলে এটা 4 গুণ হবে, তাহলে কত হচ্ছে? 2.12। আচ্ছা, এটা কত হবে? 1.09 into 10 to the power 6. এটা কত হবে? Minus 6.8. মাইনাস, 8. ঠিক বলছে? স্যার 4 দিয়ে ভাগ হবে। তাহলে 4 দিয়ে ভাগ হলে কত? 3.4 minus 3.4. হ্যাঁ স্যার, minus 3.4। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো? কোন স্টেট? ফার্স্ট এক্সাইট স্টেট না হাইড্রোজেনের? হাইড্রোজেন 1 নম্বর শেলে থাকলে গ্রাউন্ড স্টেট, যখন 2 নম্বর শেলে নিয়ে যাব তাকে বলবো ফার্স্ট এক্সাইটেড স্টেট। আচ্ছা, নেক্সট হচ্ছে n ইকুয়াল টু 3, এটাকে বলা হয় এম শেল। তাহলে এর রেডিয়াস কত হবে? 0.058. 0.05 হবে। রেডিয়াস বাড়বে না কমবে? 4.77 4 পয়েন্ট কত? 77 অ্যাংস্ট্রম। 4.77 অ্যাংস্ট্রম। আচ্ছা, ভেলোসিটি 0.729 into 10 to the power 6. ঠিক বলছে তো? সবাই করবে? হ্যাঁ স্যার, ঠিক বলছেন। আচ্ছা, তারপর 1 Minus minus 1.5. 1.51. 51. 1.5, তাহলে এটা হচ্ছে সেকেন্ড এক্সাইটেড স্টেট। সেকেন্ড এক্সাইটেড স্টেট। এরপর হচ্ছে n ইকুয়াল টু 4, n শেল। হ্যাঁ, আচ্ছা, এটার কত হবে? 8.48. 8.48, ঠিক বলছো তো? 8.48। তারপর 0.546 into 10 to the power 6. 0.55 লিখি আমি, ইন্টু 10 to the power 6, ঠিক আছে? ঠিক বলছে? তারপর Minus 0.85. 0.85। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে থার্ড এক্সাইটেড স্টেট।
আচ্ছা, এন শেল, ও শেল, ও শেলে কত হবে? 13.25. 13 পয়েন্ট কত বলে? 13.25 বলছে। আচ্ছা, তারপর 0.437 into 10 to the power 6. 0.437 into 10 to the power 6। আচ্ছা, তারপর এটা কত আসছে? 0.544. 0.54। আচ্ছা, এটা গেল। আর আমাদের আর একটা করবো, that is n equal to 6 p shell। বলো। 19.08 angstrom. 19.08। এটা 0.364 into 10 to the power 6. তারপর 0.377. হয়েছে? তাহলে আমরা টোটাল 6টা স্টেটকে ক্যালকুলেট করে দেখলাম। আমাদের রেডিয়াস এলো, ভেলোসিটি এলো, এনার্জি এলো। তো এটা আমাদের দরকার, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এবার হাইড্রোজেন স্পেকট্রা যেটা আমরা পড়বো বলছিলাম, সেই জিনিসটাকে আমরা এবার ডিসকাস করব। লেখো হেডিং দাও স্পেকট্রা অফ স্পেকট্রা অফ হাইড্রোজেন অ্যাটম। ঠিক আছে? এটা হেডিং দাও। পেয়েছো? এবারে আমরা যে ক্যালকুলেশনটা এক্ষুনি করলাম, সেই ক্যালকুলেশনের উপর বেস করে আমরা একটা ওই যে এনার্জি লেভেলগুলো ড্র করবো আর কি। এনার্জি লেভেলগুলো ড্র করবো। দেখো, এদিকটা হচ্ছে এনার্জি, হ্যাঁ, আর এগুলো হচ্ছে শেল। আচ্ছা, সবচেয়ে প্রথমে যে শেলটা ছিল সেটা কি শেল বলেছিলাম আমরা? কে শেল। তারপরে তার এনার্জি সবচেয়ে কি কম? তো
তার এনার্জি কত এসেছিল? E1 কত এসছে? -13.6 ইলেকট্রন ভোল্ট। -13.6 ইলেকট্রন ভোল্ট এটা এসছে। আচ্ছা, এরপরে দেখো তার থেকেও একটু এনার্জি বেশি, যে তার মানে সেটা হচ্ছে এল শেল। তাহলে তার ভ্যালু কত? -3.4 ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তাহলে সেটা মোটামুটি কত ডিফারেন্স হচ্ছে ফার্স্টের থেকে? 10 ইলেকট্রন ভোল্ট তো, অলমোস্ট 13 আর 3। হ্যাঁ স্যার। তাহলে সেটাকে ধরো মনে করো আমি এই রকম জায়গায় বলছি, এটাকে আমি বলছি ধরো এল শেল। তাহলে তার E2 হচ্ছে -3.4 ইলেকট্রন। হ্যাঁ, এবার তুমি এরপরে এম শেল, যেটা সেই এম শেলের তারপরে এটা হচ্ছে n = 1, এটা n = 2, এবার n = 3 যেটা হবে সেটা হচ্ছে এম শেল। সেই এম শেল তার এনার্জি কত বেরিয়েছে? -1.51। তো সেটা ডিফারেন্স অবভিয়াসলি কমে গেল, আগেরটার চেয়ে আগে 10 ছিল ডিফারেন্স, এখন ডিফারেন্স কত হয়ে গেল? 2। তো অনেকটা কমে গেল না? তো আমি একটা অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছি, যে ধরো যদিও এখানে আরও কাছাকাছি হওয়া উচিত, তবু আমি এখানে দেখাচ্ছি, কারণ ব্যাপারটা নাহলে একদম গায়ে গায়ে হয়ে যাবে। কত বললে? 51 ইলেকট্রন ভোল্ট। এটা হচ্ছে n = 3। আচ্ছা, n = 4 মানে n শেল যেটা, সেটার এনার্জি কত? 0.85। ডিফারেন্স কত? অলমোস্ট হাফ হয়ে গেল তো, মানে এটার থেকে হাফ হলো, মানে এক ডিফারেন্স তো, এই 0.8 মতো ডিফারেন্স নাকি? 7.7, তাই তো? মাইনাস হবে, দেখো 0.7 ডিফারেন্স। তো পয়েন্টস আগেরটা কত ডিফারেন্স ছিল? এটাতে ডিফারেন্স কত ছিল দেখো? 1.51, 3.4, মোটামুটি 2। এবার এরপরে যে ডিফারেন্সটা হচ্ছে সেটা হচ্ছে 0.7 মতো, তাহলে আরও গ্যাপ কমে গেল। -0.8 নাকি? কত বলো? 8, তারপর ডিজিটটা বলো। 85 ইলেকট্রন। 85 ইলেকট্রন, ওকে। তাহলে হচ্ছে n = 4। আচ্ছা, এবার n = 5 মানে ও শেল। ও শেলটা কত হবে? -0.54। 0.54। তাহলে ডিফারেন্স কত হচ্ছে? 0.3। 0.3, আরও কমে গেল। আচ্ছা, এটা হচ্ছে n = 5। এরপর হচ্ছে n = 6, সেটা কত এসছে? -0.38। আগেরটা কত এসেছিল? E5টা কত? 54 এসেছিল স্যার। 54 0.54। এটা 0.54। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে 0. কত আসছে বলো? 0.38, তাই তো? তাহলে 0.38 মানে ওই 0.38
2ও নয়, তার থেকেও কম, তার মানে একদম খুব কাছে। হয়েছে? এবার এই করতে করতে আর তো আমরা করিনি, তো এই করতে করতে এইখানে একটা লেভেল দেখাচ্ছি যেটাকে আমরা বলছি ই ইনফিনিটি, হ্যাঁ, যেটা হচ্ছে n টেন্স টু ইনফিনিটি। তাহলে ই ইনফিনিটি কত হবে? 0 0। এটা সেই জিরো এনার্জি, ঠিক আছে। আচ্ছা, তো এই স্যার হচ্ছে, n ইনফিনিটি হবে। হ্যাঁ আচ্ছা দেখো, এইবারে এই যে ডায়াগ্রামটা হলো, এবার কি হয়, ধরো আমি তোমাকে একটা এবার জিনিস বলি, ধরো তুমি এটা যা করছি আমরা কার জন্য করছি? হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি, হ্যাঁ, হাইড্রোজেন অ্যাটমের জন্য করছি। এবার আমি তোমাকে একটা জিনিস একটা বলি যে এটা আমরা কি করে হাইড্রোজেন স্পেকট্রামটা পাবো আর কি। ধরো তুমি একটা কালেকশন অফ হাইড্রোজেন অ্যাটমস নিয়েছো, তো হাইড্রোজেন মলিকিউলস তুমি অ্যাকচুয়ালি নেবে, হাইড্রোজেন অ্যাটমস তো তুমি পাবে না, হাইড্রোজেন মলিকিউলস তুমি, এক কালেকশন অফ হাইড্রোজেন মলিকিউলস তুমি পেলে। এই হাইড্রোজেন মলিকিউলসের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন অ্যাটম রয়েছে। ধরো মনে করো যে একটা কালেকশন অফ হাইড্রোজেন, একটা গ্যাস মলিকিউল তুমি একটা নিলে, সেখানে প্রায় 1 লক্ষ হাইড্রোজেন মলিকিউল আছে। তাহলে 1 লক্ষ হাইড্রোজেন মলিকিউল যদি থাকে, তাহলে হাইড্রোজেন অ্যাটম কটা আছে? হাইড্রোজেন অ্যাটম কটা আছে? সেটার সাথে অ্যাভোগাড্রো নাম্বার মাল্টিপ্লাই করলে যা পাবো। না না না, তা নয়। হাইড্রোজেন মলিকিউলস 1 লক্ষ যদি থাকে, 1 লক্ষটা হাইড্রোজেন মলিকিউলস থাকে, তাহলে হাইড্রোজেন অ্যাটম 2 লক্ষ থাকবে, ডাবল। কারণ একটা মলিকিউলস মানে দুটো অ্যাটম, তাই না? তো এই যে এতগুলো হাইড্রোজেন মলিকিউলস তোমাকে দেওয়া হলো বা হাইড্রোজেন অ্যাটমস তুমি পেলে, এরা মনে করো প্রথমে সবাই গ্রাউন্ড স্টেটে রয়েছে, মানে কোন স্টেটে? কে শেলে রয়েছে। তারপরে সবচেয়ে নিচের স্টেটে, যার এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট। এবার তুমি কি করলে? এবার হচ্ছে যেটা করলে সেটা হচ্ছে যে ওই যে কালেকশন অফ হাইড্রোজেন অ্যাটমস যেটা আছে, সেটাকে তুমি হিটেড করলে, এনার্জি দিলে। তো এনার্জি দিলে কি হবে তারা আমরা জানি কি হয় এনার্জি দিলে, কে বলতে পারবে? এক্সাইটেড হবে। এক্সাইটেড হবে, হ্যাঁ এক্সাইটেড হবে। এবার সবাই এক্সাইটেড হয়ে গেল, প্রচুর পরিমাণ এক্সাইটেশন হলো, ওকে। এবার এক্সাইটেশন যেটা হবে সেটা তো সবাই একই রকম এক্সাইটেশন হবে না। ওখানে 1 লক্ষ যদি মলিকিউলস থাকে, মানে 2 লক্ষ যদি হাইড্রোজেন অ্যাটম থাকে, তাহলে 2 লক্ষ অ্যাটমই কিন্তু সমান পরিমাণ এনার্জি নিয়ে সমান হাইটে চলে যাবে না। কেউ ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাবে, কেউ সেকেন্ড এক্সাইটেড স্টেটে যাবে, কেউ থার্ড এক্সাইটেড স্টেটে যাবে, কেউ ফোর্থে যাবে, কেউ 5-এ যাবে, কেউ ইনফাইনাইটে যাবে। তো এই যে এতগুলো অ্যাটম যখন তুমি হিট করছো, এনার্জি দিচ্ছ, তখন বিভিন্ন লেভেলে তারা, এক্সাইটেড লেভেলে তারা চলে যাবে। এই ঘটনাটাকে কি বলা হয়? এক্সাইটেশন। এবারে এক্সাইটেড স্টেটে যখন তারা চলে গেল, তারপর কি হবে? একটা সময় তুমি যখন এবার এনার্জিটাকে দিচ্ছ না আর, তখন এবার এরা কি করবে? ওরা কি ওখানেই থেকে যাবে? হ্যাঁ, তাহলে এনার্জিটা যখন আমি, হ্যাঁ এনার্জিটা যখন আমরা অফ করে দিলাম, সাপ্লাই করা অফ করে দিলাম, তখন ওই হায়ার এক্সাইটেড স্টেটে যে বিভিন্ন স্টেটে তখন অ্যাটমগুলো চলে গিয়েছে, ওরা কি করবে? এবার ডি এক্সাইট হবে, আস্তে আস্তে নিচে নেমে আসবে। তো এই যে নিচে নেমে যখন আসবে, তখন তোরা একেবারে সবাই একে চলে আসবে না, মানে গ্রাউন্ড স্টেটে সবাই একসঙ্গে চলে আসবে না। কেউ 1-এ আসবে, কেউ প্রথমে 2-এ আসবে, কেউ 3-এ আসবে, কেউ 4-এ আসবে, কেউ 5-এ আসবে। তো এই যদি বিভিন্ন লেভেলে আসে, তাহলে তারা কি করবে? কেউ ধরো মনে করো 4-এ ছিল, 4-এর থেকে সে 3-এ আসতে পারে,
চারের থেকে সে 2-এ আসতে পারে, চারের থেকে সে 1-এ আসতে পারে। এই যে বিভিন্ন এনার্জি লেভেলে ডিএক্সাইট করাটা, এক্সাইটেশনের সময়ও কি হচ্ছে, সবাই বিভিন্ন স্টেটে এক্সাইট করছে, আবার ডিএক্সাইটেশনের সময়ও তারা বিভিন্ন স্টেটে ডিএক্সাইট করছে। তাহলে এই যে ধরো 4 থেকে যে 3-এ আসবে, তার যে এনার্জি গ্যাপ হবে বা এনার্জি যে গ্যাপটা, মানে 4 থেকে 3-এ যে আসার জন্য, ডিএক্সাইট হওয়ার জন্য সে অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়বে, সেটা কতটা এনার্জি ছাড়বে, সেটা হচ্ছে 4 থেকে 3-এ আসার যে গ্যাপ, যতটা এনার্জি, সেই ততটা এনার্জি সে ছেড়ে দিয়ে 4 থেকে 3-এ আসবে, ঠিক কি না? আবার 4 থেকে যে 2-এ আসবে, সে 4 থেকে 2-এর যে গ্যাপটা, এনার্জি গ্যাপ, সেই এনার্জিটা সে রিলিজ করবে। আবার যে 4 থেকে 1-এ আসবে, তাহলে 4 থেকে 1-এর যে গ্যাপটা যতটা, সেই অ্যামাউন্ট অফ এনার্জি সে ছেড়ে দেবে। তাহলে এই যে 4 থেকে 3-এ আসা, 4 থেকে 2-এ আসা, 4 থেকে 1-এ আসা, এই যে এর জন্য যে এনার্জিটা ছাড়ছে, এই যে 3টে কেসে 4 থেকে 3, 4 থেকে 2, 4 থেকে 1, এই 3টে এনার্জি অ্যামাউন্ট কি সেম হবে নাকি আলাদা হবে? আলাদা হবে স্যার। আলাদা হবে, আলাদা হবে। আচ্ছা, এবার আলাদা যদি হয় এনার্জি, যে এনার্জিটা সে ছাড়ছে সেটা যদি 3 রকম হয়, মানে 4 থেকে 3-এ একরকম, 4 থেকে 2-এ আর এক রকম, আর 4 থেকে 1-এ আর এক রকম, তাহলে সবচেয়ে বেশি এনার্জি ছাড়ছে কোন কেসটাতে? থেকে 1-এ যখন আসবে, 4 থেকে 1-এ, মানে এনার্জি গ্যাপটা যেহেতু বেশি, তাহলে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি সে রিলিজ করবে। 4 থেকে 2-এ গেলে আর একটু কম এনার্জি রিলিজ করবে, আর 4 থেকে 3-এ আসলে আরও কম এনার্জি রিলিজ করবে। এবার আমরা জানি যে এগুলো সবই তো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। তাহলে আমরা যদি প্লাঙ্কস ইকুয়েশনটাকে ইউজ করি, আমরা বলেছিলাম প্লাঙ্কস ইকুয়েশনটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য প্রযোজ্য। তাহলে এগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং যদি আমরা ওই প্লাঙ্কস ইকুয়েশনটাকে ব্যবহার করি, তাহলে আমরা জানি E=hc/λ। তাহলে আমরা জানি যে E=hc/λ, তার মানে ই যার বেশি তার ল্যামডা তার কম। তাহলে এখন ল্যামডা এদের মধ্যে সবচেয়ে কম কোনটা হবে? 4 থেকে 1-এ আসলে, 4 থেকে 1-এ আসলে ই বেশি, তার মানে ল্যামডা কম। আর সবচেয়ে ল্যামডা বেশি হবে কখন? যার এনার্জি গ্যাপ কম, মানে 4 থেকে 3-এ। তো এই যে দেখো, ল্যামডা 4 থেকে 3-এ আসলে একরকম ল্যামডা ছাড়বে, ল্যামডা 1। 4 থেকে 2-এ আসলে ল্যামডা আর এক রকম ছাড়বে, ল্যামডা 2। আর 4 থেকে 1-এ আসলে ল্যামডা আর এক রকম ছাড়বে, সেটা হচ্ছে ল্যামডা 3। তাহলে এই যে ল্যামডা 1, ল্যামডা 2, ল্যামডা 3, এরা 3 জনের ভ্যালু তো আলাদা। তাহলে এরা 3 জন যদি 3টে এনার্জি লাইট ছাড়ে, সেইটাকে যদি আমরা প্রিজমের মধ্য দিয়ে পাস করাই, তাহলে আমরা প্রিজমের অপর প্রান্তে যে ডিসপারশনটা হবে, সেই ডিসপারশনে কত ধরনের লাইন দেখতে পাবো? ধরনের লাইন 3 3 ধরনের লাইন দেখতে পাবো, ঠিক আছে? কারণ ল্যামডাগুলো 3 রকম আছে। তো এই যে 3টে স্পেসিফিক আমি বলছি, 3টে ল্যামডা আমি জন্য 3টে আমি ওখান দিয়ে দেখতে পাবো, লাইন দেখতে পাবো। তাহলে এই যে স্পেকট্রামটাকে, এই স্পেকট্রামটাকে কি স্পেকট্রাম বলা হবে? কন্টিনিউয়াস, ব্যান্ড, নাকি লাইন স্পেকট্রাম? লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম আমরা কি বলেছিলাম, যে তুমি পার্টিকুলার কয়েকটা লাইন গুনতে পারবে, মানে একদম আলাদা আলাদা, এবং তাদের মধ্যে মধ্যে একটা কি অন্ধকার পটি থাকবে। প্রথমে একটা লাইন গেল ল্যামডা 1, তারপর অন্ধকার, তারপর আবার ল্যামডা 2, তারপর অন্ধকার, তারপর আবার ল্যামডা 3, তারপর আবার একটা অন্ধকার। তাহলে এই যে আলাদা আলাদা করে তুমি লাইন দেখতে পাবে, মাঝে মাঝে অন্ধকার, তো এইরকম তুমি এক একটা তার মানে লাইন দেখতে পাচ্ছ, দ্যাট ইজ লাইন স্পেকট্রাম। তো হাইড্রোজেনের যে স্পেকট্রামটা আমরা দেখব, সেটা হচ্ছে একটা কি স্পেকট্রাম? লাইন স্পেকট্রাম। তাহলে হাইড্রোজেনের এই যে স্পেকট্রামটা আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে একটা লাইন স্পেকট্রাম। তো এবার এই লাইন স্পেকট্রামটা বিভিন্ন রকম হতে পারে। আমরা তো 4 থেকে 3, 4 থেকে 2, 4 থেকে 1 বললাম, এছাড়াও আরও হতে পারে 3 থেকে 2, 3 থেকে 1, 5 থেকে 4, 5 থেকে 3, 5 থেকে 2, এই যে বিভিন্ন রকম হতে পারে। তো সেইগুলো আমরা একটু আলোচনা করবো আর কি এবার। তাহলে লাইন স্পেকট্রামটা মোটামুটি বোঝা গেল। এবার কি হচ্ছে, তাহলে আমরা এই জিনিসটা যদি একটু ডিসকাস করি, তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ায়? দেখো, ধরো প্রথমে সবাই কোথায় ছিল যখন হিট দিইনি? সবাই গ্রাউন্ড স্টেটে ছিল, n=1-এ। তো এবার কি হচ্ছে, ও এখান থেকে প্রথমে হিট দিলাম, প্রথমে কেউ গেল হচ্ছে, ধরো মনে করো n=1-এ, ঠিক আছে? আবার কেউ গেল n=2-তে,
কেউ গেল n ইকুয়াল টু 3-তে, হ্যাঁ, কেউ গেল n ইকুয়াল টু 4-এ। আমরা বলেছি বিভিন্ন লেভেলে চলে যাবে, কারণ সবাই একই এনার্জি অ্যাবজর্ব করবে না। তাহলে এটা গেল, কেউ গেল হচ্ছে এখানে গেল। হয়েছে? এবার এই যে বিভিন্ন লেভেলে ওরা চলে গেল, এবার কি করবে ওরা? নেক্সট স্টেপে কি করবে ওরা? এই ঘটনাকে কি বলে? এই যে বিভিন্ন স্টেটে চলে যাওয়াটাকে কি বলে? এক্সাইটেশন। তাহলে এইখানে এগুলো যেটা লিখলাম রেড কালি দিয়ে, এগুলো হচ্ছে এক্সাইটেশন। এবার কি হবে? ডিএক্সাইটেশন হবে। ডিএক্সাইটেশন কি বললাম? যে বিভিন্ন লেভেল থেকে তোমার ডিএক্সাইটেশনটা হবে। ধরো ধরো প্রথমে আমরা আলোচনা করছি ধকো যে ল্যামডা থেকে যারা ল্যামডা এই সরি ইনফাইনাইট থেকে যারা ছিল, ইনফাইনাইট এই যে গেল, তো ইনফাইনাইট থেকে ধরো মনে করো সোজা চলে এলো হচ্ছে 1-এ, হ্যাঁ, বা যারা 6-এ ছিল সেখান থেকে ডাইরেক্ট 1-এ চলে, বা যারা 5-এ ছিল তারা এখান থেকে 1-এ চলে, যারা 4-এ গিয়েছিল তারা এখান থেকে 1-এ চলে, যারা 3-তে গিয়েছিল তারা 1-এ চলে এলো, যারা 2-তে গিয়েছিল তারা 1-এ চলে এলো। তো বলছে যদি এখানে তাহলে করকম ট্রানজিশন আমরা দেখাচ্ছি, তাহলে অনেক ট্রানজিশন আমি দেখাচ্ছি যতগুলো হতে পারে। আচ্ছা, তাহলে এবার বলছে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ লাইন স্পেকট্রাম, বলছে যে যে কোনো কক্ষ থেকে এক্সাইটেড স্টেট থেকে যদি ডিএক্সাইট হয়ে মলিকিউলের ইলেকট্রনগুলো যদি যদি এক n ইকুয়াল টু 1 স্টেটে ফিরে আসে, 1 স্টেটে যদি ফিরে আসে, মানে শেষ গন্তব্য যদি এক হয়, তাহলে সেই সিরিজ অফ লাইন স্পেকট্রামকে আমরা বলবো হচ্ছে কি? লাইম্যান সিরিজ। বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, কালকে টিভিতে দেখাচ্ছিল রাতে, ওই জন্য কালকে টিভিতে দেখাচ্ছিল, দেবে না। তাহলে চলে আসতে হবে, কিছু করার নেই। ও চলে আসেন, চলে আসেন, ওভাবে হবে না, এখন খুব ক্রাইসিস, টিভিতে কালকে দেখাচ্ছিল, দেবে না ফালতু। ও পরে বুক করতে হবে আবার, ঠিক আছে, ঠিক আছে, চলে আসেন তাহলে।
শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লাইম্যান সিরিজটা লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো বলছে যদি এর পরের কেসটা বলছে, যদি হায়ার এক্সাইটেড স্টেট থেকে একে না এসে যদি হায়ার এক্সাইটেড স্টেট থেকে দুইয়ে আসে, বা সবাই যদি দুইয়ে আসে, তো লাস্ট ডেস্টিনেশন যদি দুই হয় ডিএক্সাইটেশনের, তাহলে সেটাকে বলছে বামার সিরিজ। বামার সিরিজ। আচ্ছা, এবার এই যে লাইম্যান সিরিজে দেখো আর বামার সিরিজে যে ছবিটা আঁকা হয়েছে, সবচেয়ে ল্যামডা বেশি হবে কোথায় আর ল্যামডা কম হবে কোথায়? লাইম্যান সিরিজের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স ল্যামডা মিন কোনটা হবে? কোন ট্রানজিশনটা হবে? ল্যামডা মিনিমাম হবে। না না, লাইম্যান সিরিজের মধ্যে যে ট্রানজিশনগুলো আমরা লিখেছি, হ্যাঁ ইনফিনিটি থেকে যেটা 1 এ আসবে, হ্যাঁ, ওটা- ইনফিনিটি থেকে 1 এ আসলে সেটা ল্যামডা মিনিমাম হবে। ল্যামডা মিনিমাম হবে কারণ এনার্জি বেশি, এনার্জি ম্যাক্স। এন ইকুয়াল টু ইনফাইনাইট থেকে ওয়ানে যেটা আসছে, এই সবচেয়ে বড় যেটা, এইটার তো এনার্জি ম্যাক্স, তাহলে ল্যামডা মিন। আর ল্যামডা ম্যাক্স কোনটা? যেটা এনার্জি কম, তার মানে এটা। ওকে, তো এই যে ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিন, এই এর মধ্যে বাকি সবাই রয়েছে না, বাকি ল্যামডাগুলো এর মধ্যেই থাকবে, ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনের মধ্যে। তো এই যে রেঞ্জটা পাওয়া যাবে ল্যামডা ম্যাক্স থেকে ল্যামডা মিন, এই রেঞ্জটা বলছে যে ভ্যালুটা পাওয়া যাবে, সেটা আমরা ক্যালকুলেট করে দেখতে পারি, সেটা হচ্ছে ইউভি রেঞ্জের মধ্যে পড়বে। সেটা কোন রেঞ্জের মধ্যে পড়বে? ইউভি রেঞ্জের মধ্যে। হ্যাঁ, যেটা আমরা সেই পড়েছিলাম ইউভি, ভিজিবল, আইআর, ওগুলো যেগুলো রেঞ্জ আমরা লিখেছিলাম সেখানে, সেই রেঞ্জের মধ্যে এটা পড়বে। এবং পরীক্ষায় এটা তোমাকে প্রশ্নই আসবে যে প্রমাণ করো লাইম্যান সিরিজের যে স্পেকট্রামটা সেটা ইউভি রেঞ্জের মধ্যে পড়ে। তাহলে সেক্ষেত্রে তোমার এই ল্যামডাটা বার করতে হবে, আর এই মিনিমাম ল্যামডাটা বার করতে হবে, ম্যাক্সিমাম ল্যামডাটা বার করতে হবে, করে তাহলে রেঞ্জটা যেটা পাওয়া যাবে সেটা দেখতে হবে ইউভি রেঞ্জের মধ্যে পড়ছে কিনা। বোঝা গেল? এবার এই ল্যামডাটা বার করতে পারবে। আমরা আগের দিন 1/ল্যামডার ইকুয়েশন করেছিলাম না, শেষে একদম রিডবাক কনস্ট্যান্ট দিয়ে। তাহলে সেই 1/ল্যামডা থেকে ল্যামডাটা বার করতে হবে, সেটা ইনফিনিটি টু 1 এর জন্য বার করতে হতে পারে, আবার 2 to 1 এর জন্য বার করতে হবে, করে ল্যামডা ম্যাক্স ল্যামডা মিন করতে হবে, করলে যে ডিফারেন্সটা, যে রেঞ্জটা পাওয়া যাবে, সেই রেঞ্জটাই হচ্ছে তোমার দেখবে তুমি ইউভি রেঞ্জের মধ্যে পড়ছে লাইম্যান সিরিজের। আচ্ছা, সিমিলারলি বামার সিরিজের ক্ষেত্রে ল্যামডা ম্যাক্স কোনটা? ল্যামডা ম্যাক্স হচ্ছে এইটা, ল্যামডা মিন হচ্ছে এইটা। তাহলে এদের যে গ্যাপটা হবে সেটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে। এটা ভীষণ ইম্পর্টেন্ট, এইটা জিজ্ঞেস করে। বামার সিরিজের যে রেঞ্জ, সেটা একমাত্র বামার সিরিজের ক্ষেত্রে ভিজিবল রেঞ্জে হয়, বাকি কোনোটার ক্ষেত্রে ভিজিবল রেঞ্জ পাওয়া যায় না। তার মানে দৃশ্যমান সিরিজ যদি বলা হয় কোনটা হবে? হ্যাঁ, দৃশ্যমান মানে ভিজিবল, তার মানে ভিজিবল একমাত্র বামার সিরিজ, বাকি সব ইউভি আর আইআর। তো এরপরে যেটা করব সেটা হচ্ছে যে যদি ফাইনাল ডেস্টিনেশন এবার 3 হয়, হ্যাঁ, ফাইনাল ডেস্টিনেশন n = 3 হয়, তাহলে সেটা কি হবে? এই এলো মিনিট, সব তো ডিলিট হয়ে গেল।
তোমরা একটু দেখে নাও, মানে আমরা আগের যে ছবিগুলো সেগুলো আবার একটু ডিলিট হয়ে গেল। আচ্ছা, তাহলে আমরা কি করছিলাম, এখান থেকে করছিলাম n ইকুয়াল টু 3 তে যদি আসে, তাহলে এইটাকে আমরা কি সিরিজ বলতে পারি জানো? প্যাসেন সিরিজ। এটার যে রেঞ্জটা হবে এটা বলছে আইআর রেঞ্জের মধ্যে পড়ে, তুমি চেক করে নিতেই পারো, এটা আইআর রেঞ্জের মধ্যে পড়বে। ওকে, আচ্ছা, এরপরে নেক্সট হচ্ছে যদি 4-এ আসে, তাহলে এই ক্ষেত্রে বলছে এটাকে, এরপরে কি বলে এটাকে? ব্র্যাকেট 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 সিরিজ। এটাও বলছে আইআর রেঞ্জের মধ্যে করে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে যদি 5-এ আসে, ঠিক আছে, তাহলে কি হবে এটা? ফুন্ড কি বলে? ফান্ড সিরিজ। ফান্ড সিরিজ এটাও আইআর রিজিনে পড়ে। আচ্ছা, এরপরে আরেকটা স্পেকট্রাম আঁকতে গেলে না আমাকে আরেকটা ছবি আঁকা দরকার, মানে আরেকটা লাইন। এখানে আমি আরেকটা লেভেল তৈরি করে দিচ্ছি, হ্যাঁ, নাহলে আমরা স্পেকট্রামটা আমাদের শেষ হয়ে গিয়েছে। তাহলে ধরো n ইকুয়াল টু 7 আর একটা আমি এখানে দাগ কাটছি, যেটা n ইকুয়াল টু স্যার ভয়েস ব্রেক হচ্ছে খুব। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। কথা কেটে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এক মিনিট। হ্যাঁ স্যার, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। এবার ঠিক আছে, দেখো তো। হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। স্যার হ্যাঁ, তো আরেকটা আমরা লাইন টেনে নিলাম n ইকুয়াল টু 7, তোমরাও টেনে নাও, হ্যাঁ, তাহলে সুবিধা হবে আর কি। তো এখানে দেখো, তাহলে আরেকটা যদি আমরা দাগ টানি তাহলে কি হচ্ছে, এখান থেকে একটা 6-এ এলো, একটা এখানে এলো, এখানে আরও হতো আর কি, এগুলোতে থেকে একটা হতো। যাক গিয়ে এখান তাহলে আমাদের এটা লাস্ট যে সিরিজটা পেলাম, যদি লাস্টে 6-এ আসে তাহলে তাকে আমরা কি বলবো, কি সিরিজ জানো? হামফ্রিজ। হামফ্রিজ। হামফ্রিজ সিরিজ, এটা হচ্ছে আইআর। হয়েছে? তাহলে একমাত্র ভিজিবল হচ্ছে তোমার বামার, আর তারপরে যেগুলো আছে প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড, হামফ্রেজ, এগুলো সব আইআর, আর লাইম্যান সিরিজটা হচ্ছে ইউভি। ঠিক কি না? তাহলে হলো, লিখে নিয়েছো, এঁকে নিয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যদি তোমাকে এখান থেকে বলে যে শো দ্যাট বামার সিরিজ, যদি বলে যে বামার সিরিজটা ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ছে, তাহলে এটা তুমি কি করে প্রমাণ করবে?
ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম বার করে হ্যাঁ, তাহলে কোশ্চেন লেখো একটা, লেখো ক্যালকুলেট the lambda max and lambda mean in Balmer series. হবে? তাহলে আমরা উইনো কি আমরা আগের দিন একটা ইকুয়েশন করেছিলাম তো, ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল টু আর এইচ ইন্টু ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। স্কয়ার। তো এখানে আমাদের আর এইচ এর মানটা কি ছিল? 1.0968 into 10 to the power 1.0967 into 10 to the power 7 মিটার ইনভার্স ইন্টু, আচ্ছা যদি আমাদের বার করতে বলেছে ল্যামডা, যদি আমি ম্যাক্সটা আগে বার করি তাহলে ফর ল্যামডা ম্যাক্স, হ্যাঁ তাহলে কি হবে? ফর ল্যামডা ম্যাক্স এন ওয়ান কত আর এন টু কত? 1 আর 2 টু আর থ্রি, তাই না? বামার সিরিজের লাস্টে কোথায় আসে? টুতে, তাই তো? তাহলে স্মল ভ্যালুটা হচ্ছে এন ওয়ানটা 2 আর এটা হচ্ছে 3। এই যে এইটা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে যে বামার সিরিজটা আমরা এঁকেছিলাম সেখানে ধরো এখানে থেকে হ্যাঁ, তো এই যে এইটার হচ্ছে এনার্জি সবচেয়ে কম, ভুল, এগুলো সব হচ্ছে এখানে আসবে 2-এ। তো দেখো সবচেয়ে এনার্জি গ্যাপ কম কোনটা? এইটা, তাহলে এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স, আর এইটা হচ্ছে ল্যামডা মিন যার এনার্জি বেশি। তাহলে এখানে কত থেকে কত আসছে? ইনফাইনাইট থেকে 2, আর এটা আসছে 3 থেকে 2। তাহলে ল্যামডা ম্যাক্স যখন বার করব তখন n1 লিখব 2, n2 লিখব 3, আর যখন ল্যামডা মিন বার করব তখন n1 লিখব 2, n2 লিখব 3, ইনফিনিটি। তাহলে আমরা এখন কোনটা বার করছি? ল্যামডা ম্যাক্স। তাহলে আমাদের এনার্জি গ্যাপ কম, তার মানে 2 আর 3। তাহলে n1 এর জায়গায় আমরা লিখব ছোট ভ্যালু সবসময়, তার মানে 2, আচ্ছা মাইনাস এটা স্কোয়ার মাইনাস 1/3 স্কোয়ার, আর জেড কত? 1 জেড, হ্যাঁ তাহলে আমরা ফর হাইড্রোজেন বলেছি, ফর হাইড্রোজেন জেড ইকুয়াল টু 1, তাহলে জেড ইকুয়াল টু 1 তার স্কোয়ার। আচ্ছা তাহলে এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে কত আসবে? The lambda আছে তো 6.564 into 10 to the power -7 কত বলো? একজন বলো বলো 6 পয়েন্ট
6.564 into 10 to the power minus 7. 6 পয়েন্ট, এটা মিটারে আসছে। হ্যাঁ মিটারে আসুক না, 6.5 বলো, 64 into 10 to the power minus 7. 6.5 into 10 to the power minus 7 মিটার। আচ্ছা এটা তো স্যার ল্যামডার মানই এটা আসছে। হ্যাঁ, এটা ল্যামডার মান বললে তো, 1 by lambda না। হ্যাঁ ল্যামডার মান তো, তাহলে ল্যামডার মান তো মিটার আসবে না, হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা হচ্ছে ল্যামডা ম্যাক্স। আচ্ছা যদি হয় তাহলে তুমি বলো এবার একে অ্যাংস্ট্রমে নিয়ে গেলে কি হবে? ইন্টু 10 টু দি পাওয়ার 10 তো, হ্যাঁ ইনটু 10 কিউব অ্যাংস্ট্রম হয়ে যাবে। হ্যাঁ তার মানে অ্যাকচুয়ালি 3 ঘর পরে চলে যাবে, তাহলে 6500 অ্যাংস্ট্রম হলো। আর একইভাবে যদি ল্যামডা মিন বার করো তাহলে সেটা কত হচ্ছে 1.0967 ইন্টু 10 টু দি পাওয়ার 7 মিটার ইনভার্স। আচ্ছা 1 বাই এটা কি হবে তাহলে, ফর ল্যামডা মিন n1 ইকুয়াল টু 2 আর n2 হচ্ছে ইনফাইনাইট, ফর হাইড্রোজেন অ্যাটম z ইকুয়াল টু 1। আচ্ছা তাহলে এখানে আমি কি লিখবো, এখানে লিখবো 2 স্কোয়ার মাইনাস 1 বাই ইনফাইনাইট স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার। তাহলে এটার মান কত হবে, এইটা এইটা 3.674 into 10 to এইটা the power 1 বাই 7. ল্যামডা লিখবে, হ্যাঁ এখানে 1 বাই ল্যামডা, এটা 1 বাই ল্যামডা। হ্যাঁ বল কি বলছো, বলো ল্যামডা 3647 অ্যাংস্ট্রম। 3647 হ্যাঁ হ্যাঁ ল্যামডা মিনিমাম। হ্যাঁ 3647 অ্যাংস্ট্রম 47 angstrom। এরকম ভ্যালু আসছে তো, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তোমার রেঞ্জটা কত এলো, তাহলে মিনিমাম এলো 3647 আর ম্যাক্সিমাম এলো 6500, তো এই রেঞ্জটা কোথায় পড়ে? হ্যাঁ তাহলে বামার রিজিয়নের রেঞ্জ, হ্যাঁ বামার রিজিয়নের কত হচ্ছে রেঞ্জ, তাহলে আমরা পাচ্ছি বামার রিজিয়ন পাচ্ছি হচ্ছে তোমার অলমোস্ট ওই 3647 যদি বলো, তাহলে এত থেকে শুরু করে এটা মিনিমাম এখান থেকে শুরু করে তাহলে কত হবে বলছে 6500 অ্যাংস্ট্রম। আর ভিজিবল রেঞ্জ কত, 1800 থেকে 7600। তাহলে 3500 থেকে 3600 অ্যাপ্রক্স, এক জায়গায় একরকম বলে আর কি, মোটামুটি এরকমই ল্যামডা। 1800 তো ভিজিবল রেঞ্জ, ওটা কোনো ঠিক নেই, মানে 3800 3600 3500 ওই রকমই চলে আর কি, 3600 লিখতে পারো এটা, হ্যাঁ একদম এক্স্যাক্ট তো ভ্যালু হয় না এগুলোর, একটা রেঞ্জ 7500 বা 7600 এরকম মোটামুটি লেখা হয়। তো এই যে যদি ভিজিবল রেঞ্জ হয় তাহলে দেখো যে এটা পুরোটাই পড়ছে এর মধ্যে, তো এই রেঞ্জের মধ্যেই পড়ছে তো, তাহলে এটা তাহলে বলা যায় বামার সিরিজটা কি, বামার সিরিজটা তাহলে ভিজিবল রেঞ্জের মধ্যে পড়বে। ওকে, তাহলে লেখো অতএব all the photons in the Balmer series, all the photons in the Balmer series have, all the photons in Balmer series have lambda
have lambda in visible region. All the photons in the Balmer series have lambda in visible region. হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে যে কোনো সিরিজের জন্য বার করা যাবে এরকম, ও যেগুলো আইআর বলেছে ওগুলোও বার করা যাবে, যেগুলো ইউভি বলেছে সেটাও বার করা যাবে। এটা বেশি আসে, বামারটাই বেশি আসে, যেহেতু এটা একমাত্র ভিজিবল সেই জন্য। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের প্রচুর অঙ্ক করার সময়, কারণ আমরা রেডিয়াস ইকুয়েশন বার করেছি, ভেলোসিটির ইকুয়েশন বার করেছি, এনার্জি ইকুয়েশন বার করেছি, ট্রানজিশনের ইকুয়েশন বার করেছি ল্যামডা। করার পরে আলটিমেটলি আমাদের এবার এই যে এতগুলো ইকুয়েশন হলো, এইগুলোর উপর বেস করে আমাদের এবার বিভিন্ন অঙ্ক টঙ্ক করতে হবে আর কি, ঠিক আছে? আচ্ছা, প্রথম যে অঙ্কটা তোমাদের শুরু করব, আমরা সহজ একদম অঙ্ক দিয়ে শুরু করব, সেটা হচ্ছে সিইউ 2003। দেখো, ক্যালকুলেট the frequency of electron rotation in the n equal to 10 state of hydrogen atom. Given c equal to মানে speed of light 3 into 10 to the power 10 centimeter per second, m mass of electron is equal to 9.109 into 10 to the power minus 28 gram, h equal to 6.626 into 10 to the power minus 27 arg second, আর E equal to মানে charge of electron (4.8 into 10 to the power minus 10 ESE। দেখেছো? লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো কি চেয়েছে কোশ্চেনটাতে, পড়ে বলো কি বলেছে। 10 স্টেটের হাইড্রোজেন অ্যাটমের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট। হ্যাঁ, তার মানে একটা ইলেকট্রন ধরো এই যে হচ্ছে নিউক্লিয়াস, এবার এর এই যে চারিদিকে এটা হচ্ছে n equal to 10 নম্বর অরবিট, তো এখানে যে ইলেকট্রনটা ঘুরছে তার ফ্রিকোয়েন্সি কত। তো ফ্রিকোয়েন্সি আমরা কি করে বার করব? এনার্জি থেকে বার করতে পারি তো নাকি? এনার্জি E equal to h নিউ, তো তাহলে ই এনার্জি এক্সপ্রেশনে E equal to h নিউ থেকে নিউ বার করতে পারি। তাহলে আমরা আগে লিখবো আমরা যে এনার্জি এক্সপ্রেশনটা কি আছে। আমরা দেখো কোন পদ্ধতিতে করব, সিজিএস না এসআই? হ্যাঁ, যেহেতু আমাদের দেখো সমস্ত ডেটা সিজিএস এ দেওয়া রয়েছে, তাহলে আমাদের সিজিএসটাই করতে হবে, নাহলে আবার সব ইউনিট চেঞ্জ করতে হবে। তো আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা কি লিখব, যে উই নো
ই এনার্জি ইজ ইকুয়াল টু কত সিজিএস এ? সিজিএস এ কত হবে? বলো। কি পারা যাবে না? আমাদের এসআইতে কত এসেছিল? So minus 2.18 into 10 to the power minus 11 r into z square by n square. না, আমাদের ওটা আমার দরকার নেই, আমার মেন ইকুয়েশন ওটা। ধরো আমি এসআইতে করেছিলাম যেটা, সেটা হচ্ছে এম ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার ডিভাইডেড বাই 8 এপসিলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা তো এটা ছিল কিসে? এসআইতে। এবার সিজিএস এ করলে কি করব? 4 পাই এপসাইলন নট দিয়ে গুণ করতে হবে। না, গুণ 4 পাই এপসাইলন নট দিয়ে গুণ করতে হবে নাকি স্কোয়ার দিয়ে গুণ করতে হবে? তাহলে তো আমাকে এটা অমিট করতে হবে। স্কোয়ার হ্যাঁ, স্কয়ার স্কোয়ার দিয়ে। তাহলে এটাকে আমি দেখো পরীক্ষার সময় এত কিছু মানে অঙ্কের সময় আমি একটু করে দিচ্ছি আর কি, আমরা জাস্ট এসআইতেই লিখবো আর কি। জেড স্কোয়ার বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু 4 পাই এপসাইলন নট স্কোয়ার করলেই এটা হয়ে যাবে সিজিএস। হ্যাঁ, তো সেটা কত আসবে? মাইনাস 2m ই টু দি পাওয়ার 4 জেড স্কয়ার পাই স্কয়ার বাই n স্কয়ার h স্কয়ার। এক্স্যাক্টলি। তাহলে ই ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস, হ্যাঁ, 2 জেড স্কোয়ার পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4m ডিভাইডেড বাই n স্কোয়ার h স্কোয়ার। ঠিক আছে? ওকে, তাহলে এইগুলো কিন্তু অঙ্ক যখন দেবে তখন এত কিছু করবে না, ডাইরেক্ট এই ইকুয়েশনটাই করবে। দরকার যদি মনে না থাকে এটা রাফে এই জিনিসটা করে নেবে, করে এখানে এটা সিজিএস এ বসিয়ে দিলে। ঠিক আছে? হ্যাঁ, এবার সিজিএস এ যখন বসাবে তখন আলটিমেটলি যেটা বসাবে সেটা হচ্ছে এইরকম। আমি এবার অঙ্কটা করছি, দেখো অঙ্কটা হচ্ছে, তাহলে আমাদের ই কি এলো? ইটা এলো হচ্ছে 2। আচ্ছা, আমরা নেগেটিভ সাইনটা লিখবো না, কারণ ফ্রিকোয়েন্সি নেগেটিভ হয় না। ইন সিজিএস। আচ্ছা, এখানে হচ্ছে নেগলেক্টিং নেগেটিভ সাইন। কেন? কারণ ফ্রিকোয়েন্সি নেগেটিভ হয় না। তো এখান থেকে আমরা ফ্রিকোয়েন্সিটা, আচ্ছা এনার্জিতে আমরা লিখতে পারি। এবার নিউতে আমরা ফ্রিকোয়েন্সিটাকে আমরা তুলে দেব। তাহলে এইচ নিউ ইজ ইকুয়াল টু, তাহলে কি দাঁড়াচ্ছে? 2 জেড স্কোয়ার পাই স্কোয়ার ই টু দি পাওয়ার 4m ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার। তাহলে নিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু, দেখো মানগুলো বসাও। জেড কত? 1 স্কোয়ার, 1 পাই 3.14 তার স্কোয়ার, ইন্টু ই হচ্ছে কত বলেছে? ই বলেছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ESU। তারপর কি বলেছে? এটা হচ্ছে 4। আচ্ছা, এম কত বলেছে? 9.109 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 গ্রাম। হলো? আচ্ছা, ডিভাইডেড বাই কি বললো? এন স্কোয়ার এইচ স্কোয়ার। এন কত? 10। হ্যাঁ, এইচ কত?
6.626 into 10 to the power minus 27 arc second, ওকে, ইনটু এটা স্কোয়ার। আচ্ছা, এবার ইনটু দেখো এখান থেকে এইচটা চলে এসছে, তাহলে এটা কিউব হয়ে যাবে না? স্যার তাহলে এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। কত আসবে বলতে পারবে? Three point two eight into 10 to the power 13 আসবে। হ্যাঁ, 3. 3.28 into 10 to the power 13। ভেরি গুড। কত ইউনিট কি হবে? সেকেন্ড ইনভার্স। সেকেন্ড ইনভার্স। এইটা হয়ে গেল ফ্রিকোয়েন্সি। দেখো বাকিদের কি এসছে, সবার এসছে কিনা মিলিয়ে নাও। হ্যাঁ স্যার। একদম ঠিক আছে। স্যার বলো। বলছি স্যার এখানে সেকেন্ড ইনভার্স লিখছি, কিন্তু ফ্রিকোয়েন্সির ইউনিট তো সাইকেল পার সেকেন্ড হয় না? হ্যাঁ, সাইকেল পার সেকেন্ডই তো। সাইকেলসটার তো কোনো ইউনিট নেই, সাইকেলস পার সেকেন্ড মানেই তো সেকেন্ড ইনভার্স। আমরা ওখানে ইউনিট যখন লিখেছিলাম দেখো সাইকেলস পার সেকেন্ড, সেকেন্ড ইনভার্স এইভাবে লিখেছিলাম, যে সেকেন্ড ইনভার্স মানেটাই হচ্ছে সাইকেলস পার সেকেন্ড। এটাকে তুমি সিপিএস লিখতে পারো, সেকেন্ড ইনভার্স না লিখে সিপিএস লিখতে পারো। যাই সিপিএস তাই সাইকেল ইনভার্স, তাই হার্জ। বুঝতে পেরেছো? সাইকেলস পার সেকেন্ড, তো ওই পার সেকেন্ডটাই তো ইউনিট। সাইকেলস বলে, সাইকেলস মানে একটা পূর্ণ ওয়েভ কমপ্লিট করাকে বলে একটা সাইকেল। তাহলে সেটা পার সেকেন্ডে কটা করছে, তো পার সেকেন্ডে এতগুলো করছে, এই যে এতগুলো সাইকেলস করছে কমপ্লিট। 3.28 into 10 to the power 13 সাইকেলস কমপ্লিট করছে পার সেকেন্ডে, তো ওই জন্য সেকেন্ড ইনভার্স হচ্ছে। বুঝতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা লেখো সিইউ 2007। লেখো ফর দি হাইড্রোজেন অ্যাটম spectrum shows that Lyman series occurs between 912 angstrom and 1216 angstrom. While Balmer series occurs between 3647 angstrom and 6564 angstrom. রিডবার্গ কনস্ট্যান্টের মান বলে দিয়েছে 1.0968 into 10 to the power 7 মিটার ইনভার্স। এটা পারা যাবে? হ্যাঁ স্যার, একটা তো করলাম। হ্যাঁ, তাহলে একটা তো তুমি বামার সিরিজটা করেছো তাই না,
আর লাইম্যান সিরিজটা তোমাকে করতে হবে। তাহলে আগে যেটা পামার সিরিজ যেভাবে করেছো, লাইম্যান সিরিজের ক্ষেত্রে কি কি হবে বলো দেখি, ল্যামডা ম্যাক্স ল্যামডা মিন এইটুকু আমাকে বলো, ট্রানজিশনগুলো কোথা থেকে কোথায় হবে? ইনফিনিটি থেকে 1 আর একটা হলো 2 থেকে 1। কোনটা ম্যাক্স কোনটা মিন? তিনটা ইনফিনিটি থেকে 1, একটা হলো 2 থেকে 1। কে বললো ইনফিনিটি থেকে 1 ম্যাক্স? ইনফিনিটি থেকে 1 হলে কি হবে? মিনিমাম হবে। মিনিমাম হবে। ইনফিনিটি থেকে 1 তো গ্যাপটা বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে? ওটা মিনিমাম হবে। আর যেটা 2 থেকে 1 হবে সেটা তো গ্যাপ কম, তাহলে ওটা ল্যামডা ম্যাক্স হবে। হয়েছে? তাহলে এটা হোমওয়ার্ক থাকবে। এটা করে দেখবে মিলছে কিনা উত্তরটা। হয়েছে? হ্যাঁ স্যার। ওকে। আচ্ছা, একটা জিনিস তোমাদের একটু বলে নিই এক লাইন, যে আয়োনাইজেশন এনার্জি যেটা আমরা পিরিয়ডিসিটিতে পড়ব, এই আয়োনাইজেশন এনার্জিটা যদি তোমাকে বার করতে বলে ইন বোর অ্যাটমিক মডেল, তাহলে আয়োনাইজেশনটা কি? আয়োনাইজেশন মানেটা কি? ধরো মনে করো যোজ্যতা কক্ষ থেকে একটি ইলেকট্রন বার করতে যে পরিমাণ শক্তি ইলেকট্রন বার করতে পারে সেটা কোথায় যাবে? ফাইনালি কোথায় যাবে? ধরো এই, হ্যাঁ এইটা তার যোজ্যতা কক্ষ। এবার এখান থেকে তুমি ওকে বার করে দিচ্ছ কোথায়? n ইকুয়াল টু ইনফাইনাইটে, আর এটা ছিল n, ধরো এটা n1 ছিল, এটা n2, তাহলে n1 থেকে তুমি n2 ইনফাইনাইটে পাঠিয়ে দিচ্ছ, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি আমাকে দিতে হবে সেটাই হচ্ছে কি বলবো আমরা? আয়োনাইজেশন এনার্জি। তাহলে এর ডেফিনিশন কি হবে? এবং এটা অবশ্যই গ্যাসিয়াস স্টেটে হতে হবে, এটা আমরা পরে ডিসকাস করব। শুধু এখানে এইটুকু লিখবো, ইন গ্যাসিয়াস স্টেট of an atom the energy required to knock out an electron from its valence shell to infinite is called ionization energy. হয়েছে? লিখেছ? হ্যাঁ স্যার। তাহলে আয়োনাইজেশন এনার্জির এক্সপ্রেশনটা কি হবে তাহলে? এটা তো একটা ট্রানজিশন, তার মানে তাহলে আয়োনাইজেশন এনার্জির এক্সপ্রেশনটা কি হবে? আমরা একটু ভেঙে করি।
আবার দেখো 1 বাই ল্যামডার ইকুয়েশন কি বেরিয়েছিল বলো দেখি, আর এইচ RH into 1 by n1 square minus 1 by n2 square into z square. হ্যাঁ 1 বাই এন স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার, এটা তো জেনারেল এক্সপ্রেশন। এবার ডেল ই যদি আইই বলি, মানে এটা ইতে এনার্জিটাকে 1 বাই ল্যামডাটা যদি এনার্জিতে কনভার্ট করি, তাহলে কি হবে, এইচ সি বাই ল্যামডা করতে হবে তো, এই এইচ সি বাই ল্যামডাটাই তো তোমার ডেল ই, যেটাকে আমি বলছি, তাহলে কি হবে আর এইচ এইচ সি, তাই তো 1 বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস 1 বাই এন টু স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এই জায়গায় সন্দেহ আছে কোনো? তাহলে উপরে আমি এইচ সি দিয়ে গুণ করলাম দুই দিকে, এবার এইচ সি বাই ল্যামডা হয়ে গেল, যেটাকে আমরা বলছি ডেল ই। এইবার আইই কখন বলবো বলো, এটাকে এই ডেল ইটাকে আইই কখন বলবো? n2 যখন ইনফিনিটি n2 যখন infinity এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই তো আর এইচ এইচ সি, এন ওয়ানটা আমার কত, এন ওয়ানটা ভ্যালেন্সিয়াল তো, আর মাইনাস 1 বাই এন টুটা যদি আমার ইনফাইনাইট হয়ে যায়, তাহলে সেটা হয়ে যাবে আইই। তাহলে এটা এটা কি দাঁড়ায়, এটা ক্যালকুলেট করলে কি দাঁড়ায়, তাহলে আই এর ফাইনাল এক্সপ্রেশন কি আসছে, হ্যাঁ যেখানে এন ওয়ানটা আমরা এখানে লিখে রাখি, এন ওয়ান হচ্ছে ভ্যালেন্স সেল, ভ্যালেন্স অরবিট। আচ্ছা তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, আর এইচ এইচ সি, হ্যাঁ আর এটা এটা কি আসছে, 1 by n1 square হ্যাঁ into z হ্যাঁ, তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন ওয়ান স্কোয়ার, এটা আসছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ এটা হয়ে গেল আয়োনাইজেশন এনার্জির এক্সপ্রেশন, ওকে ইন এসআই। ইন এসআই দরকার নেই, ঠিক আছে হয়েছে। তাহলে আয়োনাইজেশন এনার্জি যদি বলে বার করতে, তাহলে তুমি এই এক্সপ্রেশনটা ব্যবহার করতে পারবে তো, যদি বার করতে না পারো তাহলে এইভাবে বার করে নেবে যেভাবে আমরা করলাম। আর এন এখানে লিখে রাখো, একটু ভেঙেই লেখো, ইনফাইনাইট হচ্ছে ইনফাইনাইট। আচ্ছা তাহলে এবার একটা অঙ্ক করব। লেখো, এসব সব অঙ্কগুলো ভিভিআই, হ্যাঁ দেখো, ইন এ হাইড্রোজেনিক আয়ন the energy required to excite the electron from its ground state to fast excited state is 40.8 electron volt. Find out the energy required to release the electron from the ion. হচ্ছে
কি লিখেছি বলো, কোশ্চেনটা কি দিয়েছে? কি কোশ্চেন দিয়েছে? বলো। N1 থেকে N2 তে যেতে যে এনার্জি লাগে সেটা দেওয়া রয়েছে, আর এটা আয়নাইজেশন এনার্জিটা বার করতে হবে। এনার্জিটা বার করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব বলো, কি কাজ করব, কিভাবে এগোবো? We know K del E is equal to কত? RHHC 1 by N1 square minus 1 by N2 square into Z square, তাই তো? এবার হ্যাঁ এবার বলছে যে তোমার 1 থেকে 2 তে যেতে গেলে তোমার লাগছে হচ্ছে 40.8। এবার জানতে চেয়েছে 1 থেকে ইনফাইনাইটে যেতে গেলে কত লাগবে। তাহলে কিভাবে বার করবে বলো? ফার্স্টে জেডটা বার করলে একেবারে পাওয়া যাবে। হ্যাঁ বলো। তার সব ভ্যালু যদি না বসিয়ে ডেল ই বাড়ি যে সেই 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার পার্টটা দিয়ে করলে একেবারে হয়ে যাবে। তো করো, করতে থাকো। আচ্ছা, আমরা এখানে একেবারেও করতে পারি। আয়োনাইজেশন এনার্জি করো, যারা করছো করো। সেটা হচ্ছে ইকুয়েশন হচ্ছে কি পেলাম আমরা, সেটা পেলাম হচ্ছে এটা RHHC Z স্কোয়ার বাই N1 স্কোয়ার। ঠিক আছে, এবার ফর হাইড্রোজেন N1 equal to 1, তাহলে IE অফ হাইড্রোজেন সেটা হচ্ছে RHHC ইন্টু জেড স্কোয়ার, জেডটাও 1, জেডটাও 1। ঠিক আছে, এইটা তাই তো, এটা পাচ্ছি না? তাহলে এটা ইকুয়েশন নাম্বার 1। আর এবার ফর হাইড্রোজেন Z ইকুয়াল টু 1 আর N1 ইকুয়াল টু 1। হ্যাঁ, আর এখানে N2 বলেছে কত, 2। তাহলে এখানে ডেল ই যেটা আমাদের বলেছে সেটা হচ্ছে 40.8 ইকুয়াল টু RHHC। বা একটা কাজ করি, আমি একটা জেনারেল এক্সপ্রেশন বার করি, তাহলে তোমাদের সুবিধা হবে। যে ফর
হাইড্রোজেন, ডেল ইটা কি দাঁড়াচ্ছে তাহলে? RH HC 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ওই RHCটাকে আমরা যদি এখানে বসাই তাহলে এটা দাঁড়ায় IE অফ স্যার হাইড্রোজেন। 54.4 EV আসছে। হ্যাঁ আসবে এটাই। হ্যাঁ স্যার। তাহলে এবার এখানে আমাদের এখানে হচ্ছে 40.8 is equal to IE of hydrogen 1/1 square minus 1/2 square। তাহলে এখান থেকে IE of হাইড্রোজেনটা বার করতে হবে। 40.8, হ্যাঁ এটা কত হচ্ছে? 3/4 ইন্টু ওদিকে গেলে 4/3। এটা করলে কত আসছে? 54.4 ইলেকট্রন ভোল্ট। এলো? কে বুঝতে পারোনি একটু বলো। কে বুঝতে পারোনি? জাস্ট এখানে কি করলাম আমরা? হাইড্রোজেনের জন্য Z=1 করে দিলাম, তাহলে আমাদের এইটা এখানে বসে গেল। ঠিক আছে? ওকে, আচ্ছা তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে। নেক্সট আমরা যে ক্লাসটা আছে আমাদের পিরিয়ডিসিটি কবে আছে? থার্সডে নাকি? স্যার আচ্ছা থার্সডে পিরিয়ডিসিটি, আর এই স্যাটারডেতে আবার অ্যাটমিক স্ট্রাকচার হবে। বোঝা গেল? তাহলে এই সপ্তাহে কিন্তু এখনও দুটো ক্লাস হবে আর কি। যত সম্ভব আমাদের এগোতে হবে, কারণ আমাদের টাইম শর্ট। আমরা 4 মাস, 4 থেকে 4.5 মাস টাইম পাচ্ছি।